একটা সুন্দর টেকনিকে আমরা এই বাক্যগুলোকে ট্রান্সলেট করব। দেখো, সহজ কিছু বাক্য আমরা সবাই করতে পারবো। এই বাংলা বাক্যগুলো ইংলিশে করতে পারবো, কিন্তু আমাদেরকে কি করতে হবে না, একটা টেকনিকে প্রতিদিন যে আমরা বাংলা কথা বলি, বাংলাতে কথা বলি, সেগুলো কি করতে হবে, ইংরেজিতে বলার প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস। প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প হয় না। প্র্যাকটিস কিন্তু ছাড়লে হবে না, অনবরত প্র্যাকটিস করতে হবে। দেখো এখানে কি, আমি বাবার সাথে প্রতিদিন সকালে হাঁটি, আমার বন্ধুরা প্রতি বছর পিকনিকে যায়। তাহলে দেখো, ফার্স্ট টাইম একটা বাংলা বাক্যের দেখতে হয় ভার্ব। বাংলা বাক্যের শেষে কিন্তু যে ভার্ব বা ক্রিয়া শেষে পাই, দেখো প্রত্যেকটা বাক্য, দেখো আমি বাবার সাথে প্রতিদিন সকালে হাঁটি, প্রায় 100 এর মধ্যে 99% কি হয়, বাংলা বাক্যের শেষে ক্রিয়া খুঁজে পাই। তাহলে আমরা যখন ইংরেজিতে করব, সহজে কিন্তু আমরা সেই ক্রিয়াগুলো বার করে নিতে পারি। দেখো, আমি বাবার সাথে প্রতিদিন সকালে হাঁটি, হাঁটি এটা ভার্ব। আমার বন্ধুরা প্রতি বছর পিকনিকে যায়, এই যে যায় এটা ভার্ব। আমার সহপাঠীরা আমাকে পড়াশোনায় সাহায্য করে, এই যে সাহায্য করে এটা ভার্ব। জেলেরা ভোরে নদীতে যায়, এই যে যায় এটা ভার্ব। দোকানিরা দুপুরে দোকান বন্ধ করে, এই যে বন্ধ করে এটা ভার্ব। তাহলে এখানে ভার্ব আমরা কিন্তু খুব সহজে পেয়ে গেলাম। আর সাবজেক্টটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, প্রত্যেকটা ভার্ব কে বা কারা দিয়ে প্রশ্ন করব, কে বা কারা দিয়ে প্রশ্ন করব। ঠিক আছে, দেখো হাঁটি, কে হাঁটে বা কারা হাঁটে, দেখো আমি কে না আমি, আমি হাঁটি হয়ে গেল। দেখো এটাই সাবজেক্ট। আর প্রথমে কি করতে হবে আমাদেরকে, ভার্ব এর পরে সাবজেক্ট, অর্থাৎ এখানে দেখো সাবজেক্ট তারপরে ভার্ব, তারপরে কিন্তু অন্যান্য অংশ আমরা ভার্বের যে পরে অন্যান্য অংশ আমরা বসাবো। আর ভার্বের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি এটাও করি আরো সুবিধা হবে কি, সাবজেক্ট তারপরে ভার্ব পাওয়া হয়ে গেলে অবজেক্টটা বসাবো, অবজেক্টটা ভার্বের পরে বসাবো। দেখো, আমি বাবার সাথে প্রতিদিন সকালে হাঁটি, তাহলে কে হাঁটে, আমি হাঁটি। তাহলে এখানে আমরা লিখে দেবো আই ওয়াক, ওয়াক। দেখো আই ওয়াক, আমি হাঁটি। দেখো ভার্বের আগে থেকে নিয়ে চলে আসবো, সকালে, প্রতিদিন, বাবার সাথে। তাহলে এখানে আমরা এমনও বলতে পারি যে আমি হাঁটি প্রতিদিন সকালে বাবার সাথে। এটা কিন্তু ইংরেজি বললাম। ইংরেজি বললাম বলতে কি না, ইংরেজিটা এমনভাবে সাজাবো, আমি হাঁটি প্রতিদিন সকালে। তাহলে প্রতিদিন সকালে এখানে লিখতে পারি এভরি মর্নিং, এভরি মর্নিং, প্রতিদিন সকালে। বাবার সাথে, এখানে আমরা এই যে সাথে, দেখো এটা আমরা 1 নাম্বার ব্যবহার করলাম, তারপর এটা 2, অর্থাৎ ভার্বের আগে থেকে চলে আসতে হবে। ভার্বে দেখো এখানে ভার্ব পেলাম, অর্থাৎ বাক্যের শেষে পেলে জাস্ট এভাবে আসতে হবে। ইংলিশটা করার জন্য, বাংলা থেকে ইংরেজিতে করার জন্য। তাহলে এখানে দেখো, এখানে উইথ, সাথে, বাবার, ফাদার। আচ্ছা, এখানে একটা বিষয় দেখো, আমরা এখানে উইথ মাই ফাদার যদি ব্যবহার করি, এখানে মাই যদি ব্যবহার করি সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। মাই ফাদার, তাহলে উইথ মাই ফাদার। তাহলে আই ওয়াক, আমি হাঁটি, এভরি মর্নিং, প্রতিদিন সকালে, উইথ মাই ফাদার বা উইথ ফাদার। ওকে, এখানে দেখো আমার বন্ধুরা প্রতি বছর পিকনিকে যায়, আমার বন্ধুরা প্রতি বছর পিকনিকে যায়, কে যায় বা কারা যায়, কে বা কারা, কে বা কারা, আমার বন্ধুরা। তাহলে এখানে আমি লিখতে পারি কি, মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা যায়, গো। দেখো প্রেজেন্ট ফর্মে যায়, হাঁটি, সাহায্য করে, এই যে ভার্বগুলো, এগুলো কিন্তু সব প্রেজেন্ট ফর্মে আসছে, পাস্ট নয় বা ফিউচার নয়। সেক্ষেত্রে আমরা দেখো ভার্বের যে মূল ভার্বটা, অর্থাৎ V1 প্রেজেন্ট ফর্মে আমরা ব্যবহার করলাম, মাই ফ্রেন্ডস,
আমার বন্ধুরা যায় পিকনিকে, এটা 1। প্রতি বছর, এটা 2। তাহলে এখানে দেখো বাংলাগুলো কি হচ্ছে, ভার্বের আগে থেকে অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে আসছে, আর ইংলিশগুলো কিভাবে তৈরি হচ্ছে, ভার্বের পরে অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে চলে যাচ্ছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুন্দরভাবে আমাদেরকে বুঝতে হবে বিষয়টা। মুখস্থ করলে হবে না, কিন্তু আমাদেরকে বুঝে ট্রান্সলেট করতে হবে। তাহলে মাই ফ্রেন্ডস গো, আমার বন্ধুরা যায় কোথায়, পিকনিকে। তাহলে লিখতে পারি কি, টু ব্যবহার করব, তারপরে পিকনিক, প্রতি বছর টু, তাহলে প্রতি বছর, এভরি ইয়ার। ওকে, এভরি ইয়ার, প্রতি বছর। আমার সহপাঠীরা, এখানে আমার সহপাঠীরা বলতে কি, মাই ফ্রেন্ডস আমরা ব্যবহার করব। দেখো সাহায্য করে কে বা কারা, আমার সহপাঠীরা। এখানে আমরা অলরেডি বুঝতে পেরেছি যে আমরা সাবজেক্টটা কিভাবে বার করব। আমার সহপাঠীরা, মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস, আমার সহপাঠীরা। সাহায্য করে, হেল্প, প্রেজেন্ট ফর্মে হেল্প, সাহায্য করে, এটা V1। দেখো পড়াশোনায়, দেখো ভার্বের আগে পড়াশোনা আমাকে। এখানে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে। দেখো ভার্ব দিয়ে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, আচ্ছা সাবজেক্ট পাচ্ছি, আর এখানে দেখো কি দিয়ে প্রশ্ন করব, কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট চলে আসে। আর যদি বাক্যের মধ্যে অবজেক্ট থাকে, সেটা যেখানে থাকুক না কেন, আমরা ভার্বের আগের অংশটা না লিখে অবজেক্টটা যেখানে থাকুক, অবজেক্টটা ভার্বের পরে লিখে দেবো। তারপরে কিন্তু আমরা যেমনভাবে যে কোনো শব্দ বসাতে পারি। তাহলে মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা সাহায্য করে কাকে, মি, আমাকে, মি, আমাকে হয়ে গেল। এবারে দেখো পড়াশোনা, ইন স্টাডি, ইন স্টাডি, পড়াশোনায়। ওকে, মাই ফ্রেন্ডস হেল্প মি ইন স্টাডি, আমার বন্ধুরা বা আমার সহপাঠীরা সাহায্য করে, কিসে সাহায্য করে না, পড়াশোনায়, ইন স্টাডি। ওকে, তারপর দেখো জেলেরা ভোরে নদীতে যায়। আচ্ছা এই বাক্য কি আমি রেখে দেবো, দিলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে। কেন, কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। আচ্ছা দোকানিরা দুপুরে দোকান বন্ধ করে, এই দুটো বাক্য তাহলে থাক, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। কেন, কারণ আমাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা এখানে তাহলে আমরা সাবজেক্ট খুঁজতে গেলে কে বা কারা দিয়ে প্রশ্ন করব, কে বা কারা দিয়ে। তারপর আমরা সাবজেক্ট লেখার পরে যদি ভার্বের পরে যদি কোনো অবজেক্ট আমরা যদি পাই, অবজেক্ট ভার্বের পরে লিখবো, তারপরে যেমন আছে তেমন আমরা সাজাচ্ছিস তেমন সাজাবো। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের নিজেরা একটু বুঝে বুঝে তৈরি করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।